শিফা, এদিকে লক্ষ্য করো, কথা বলো না, এদিকে লক্ষ্য করো। দেখো, আজকে আমরা নতুন একটা অপশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। কি? পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু কানেক্টর শেষ করে দিয়েছি, ঠিক আছে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে পাংচুয়েশন এবং কি জিনিস, অর্থাৎ পাংচুয়েশনটা আমরা কোথায় ব্যবহার করি। আচ্ছা দেখো, একটি বাক্যকে যখন আমরা সুন্দর করতে চাই, ঠিক আছে, বাক্যের অর্থ পরিষ্কার করতে চাই, তখন আমরা কিন্তু এই পাংচুয়েশনটা ব্যবহার করি। ক্যাপিটালাইজেশন একটা আলাদা আলোচনা, এটা আরেকদিন ক্লাস হবে। আজকে শুধু পাংচুয়েশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো একটা বাক্যকে যখন আমরা সুন্দর করতে চাই, অর্থ পরিষ্কার করতে চাই, তখন আমরা এই পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করি। তো অনেকগুলো পাংচুয়েশন মার্ক আছে, তার মধ্যে আমরা দেখো বোর্ডে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবেই, এই জন্য আমি এগুলো নিয়ে কথা বলবো। দেখো, প্রথমে আছে হচ্ছে ফুল স্টপ। কি আছে? ফুল স্টপ। ফুল স্টপটা কোথায় ব্যবহার করি আমরা? কোনো বাক্যের সমাপ্তিতে। তবে এখানে একটা কথা বলা ভালো, যে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা ফুল স্টপ দিই না, প্রশ্নবোধক চিহ্ন দিই, ঠিক আছে। এই জন্য এই জিনিসগুলো আপনি লক্ষ্য রাখবে। আবার বিশ্বাসযোগ্য চিহ্ন দিই কোথায়? এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এই দুইটা বাদে বাকি যে বাক্যগুলো আছে প্রত্যেকটা শেষে আমরা কি করি? ফুল স্টপ ব্যবহার করি। এরপর লক্ষ্য করো, অ্যাব্রেভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ। অনেক সময় আমরা বলি না, যেমন মোহাম্মদ, এমডি বলি না আমরা, এরকম সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এই ফুল স্টপ ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা লুবনা, এদিক ওদিক তাকাও না, এদিক বোর্ডের দিকে তাকাও। আচ্ছা, কোমা দেখো, কোমা ব্যবহার করি আমরা কোথায়? স্বল্প বিরতিতে, ঠিক আছে। স্বল্প বিরতিতে কোমা ব্যবহার করি। আর কি আছে? সমজাতীয় শব্দগুলোকে আলাদা করতে। যেমন আমি বলি যদি পাখি, রিয়া, লুবনা, অন্তু, বুঝো, তাহলে এখানে সমজাতীয়, সবাই প্রপার নাউন, তাহলে এইগুলোতে পাখির পরে কোমা, রিয়ার পরে কোমা, ঠিক আছে। এই জন্য বলতেছে যে সমজাতীয় যে শব্দগুলো আছে এগুলোকে যখন আমরা পৃথক করি তখন আমরা কোমা ব্যবহার করি। এরপর আছে দেখো, রিপোর্টিং ভার্বের পরে কোমা বসে। তোমাদের যে ন্যারেশনের আলোচনাটা হয়েছে ওখানে দেখবে ন্যারেশনের দুইটা অংশ ছিল, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। ওখানে কিন্তু রিপোর্টিং ভার্বের পরে আমরা কোমা দিছি, ঠিক আছে। আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, আসে পরীক্ষাতে। এরপরে দেখো, সম্বোধন পদের পরে কোমা বসে। আর কি আছে? তারিখকে স্থান থেকে পৃথক করতে আমরা কোমা ব্যবহার করি, ঠিক আছে। এরপরে দেখো, নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এটা তো সহজ ব্যাপার যে আমরা যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি তখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। এরপরে চলে আসো নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন। আমরা বিস্ময়, আবেগ, দুঃখ, আকস্মিক মনের ভাব প্রকাশ করতে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি, ঠিক আছে। এরপর চলে আসো ইনভার্টেড কমা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম কিন্তু, ইনভার্টেড কমা। আচ্ছা, আমরা যে ন্যারেশনের দুইটা অংশের কথা বললাম, যে রিপোর্টিং ভার্বের পরে কোমা বসে, আর রিপোর্টেড স্পিচটাকে আমরা কার মধ্যে রাখি? ইনভার্টেড কমার মধ্যে রাখি, ঠিক আছে। আচ্ছা শিফা, ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচটাকে আমরা কার মধ্যে রাখি? রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে রাখি, ঠিক আছে। আর আমরা কিন্তু সচরাচর ভুল করে থাকি অ্যাপোস্ট্রফি কমার ব্যবহারটা, ঠিক আছে। আমরা কিন্তু বলি দেখো, ডু নট সংক্ষেপে বলি ডন্ট, ডাজ নট সংক্ষেপে বলি ডাজেন্ট, ক্যান নট সংক্ষেপে বলি ক্যান্ট। এখানে দেখো আমরা কিছু লেটারটা বা বর্ণগুলো আমরা কি করি? লোপ করি, তাই না? এই যে লোপ করতেছি এটাই আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে লোপ করতেছি। এই জন্য দেওয়া আছে দেখো, বর্ণ বিশেষের লোপ বোঝাতে। একটা উদাহরণ দিয়ে দিছি দেখো। এরপরে দেখো, পজিটিভ কেস গঠন করতে। যেমন আমি বলি শিফাস পেন, লুবনাস পেন। এই দেখো, শিফাস, লুবনাস আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিই, ঠিক আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করি। আর আছে দেখো হাইফেন। হাইফেনটা কি জিনিস? কম্পাউন্ড ওয়ার্ড। অনেক বড় বড় কিছু ওয়ার্ড থাকে, যেমন ফাদার ইন ল, মাদার ইন ল, আপ টু ডেট, ঠিক আছে, নাও এ ডেজ। এরকম কম্পাউন্ড ওয়ার্ডকে আমরা পৃথক করতে বা যুক্ত করতে আমরা কি করি? হাইফেন ব্যবহার করি। এরপরে চলে আসো কোলন। কোলনের ব্যাপারটা কম আসে। তারপরে দেখো, উদাহরণ, দৃষ্টান্ত বা কোনো উক্তির শুরুতে আমরা কোলন ব্যবহার করি। যেমন ডায়লগের ক্ষেত্রে আমরা কি করি? একজন ব্যক্তি, যেমন বললাম যে কি পাখি, কোলন দিয়া পাখির উক্তি। আবার আমি বললাম রিয়া, কোলন দিয়া রিয়ার উক্তি। অর্থাৎ বলতেছে যে আমরা যদি উদাহরণ, দৃষ্টান্ত বা কোনো উক্তির শুরুতে আমরা এই কোলনটা ব্যবহার করি,
ঠিক আছে? তো আজকে আমি আলোচনা করলাম হচ্ছে পাংচুয়েশন সম্পর্কে, এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি ক্যাপিটালাইজেশন অর্থাৎ কোথায় বড় হাতের হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়ে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে এই জিনিসটা অন্তস্থ করো।